আচ্ছা, তোমরা তো ভর্তা অনেকভাবে খেয়েছো, কিংবা মাছ কিংবা শুটকি দিয়ে। আজকে তোমাদের সাথে একদম ভিন্ন রকমের একটা ভর্তার রেসিপি শেয়ার করব, যেটাতে না লাগবে মাছ আর না লাগবে কোনো ধরনের সবজি কিংবা শুটকি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে ফিরে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। তো ভর্তা বানানোর জন্য আমাদের এখানে লাগছে প্রথমত অনেকগুলো শুকনো মরিচ। এটা তোমরা তোমাদের ঝাল বুঝে দিতে পারো। তারপর এখানে আমি নিয়ে নিব নারকেল। এখানে আমি অল্প পরিমাণে নারকেল নিয়েছি, তোমরা চাইলে একটু বেশি পরিমাণে নিতে পারো। তারপর এখানে নিয়েছি ধনিয়া পাতা, আর সাথে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, আর এখানে নিয়েছি আমি ছোট সাইজের 5টা রসুন। তো এখন এগুলো আমাদের কাটাকাটির পালা। ফার্স্টে আমি এখানে রসুনগুলো নিয়ে নিব এবং ছুরির সাহায্যে মাঝ বরাবর একটু কেটে এটাকে ভালোভাবে আমি হাতের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং একদম সবগুলো খোসা ছাড়িয়ে আসা পর্যন্ত এখানে আমরা অপেক্ষা করব। যখন সবগুলো রসুনের খোসা ছাড়ানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি রসুনগুলো সাইডে রেখে এখানে নিয়ে নিব পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ছুরির সাহায্যে ভালোভাবে উপরে খোসাটাকে ছাড়িয়ে নিব এবং দুটো পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমি এখানে একটু মোটা করে সাইজের পেঁয়াজগুলো কেটে নিব। এখানে বেশি চিকন করার প্রয়োজন নাই, একটু মোটা করে নিলেই হবে, কেননা এগুলো তো আমরা বাটবো। তো আমার এখানে দুটো পেঁয়াজে কাটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচিগুলো আমার পছন্দ অনুযায়ী ভালোভাবে ছুরির সাহায্যে কুচু কুচু করে নিচ্ছি। এখানে চাইলে তোমরা অল্প পরিমাণে কুচু করে নিতে পারো, বাট আমি বেশি পরিমাণে একদম কুচি কুচি করে নিয়েছি। এখন সবগুলো কাটাকাটি শেষ। এখানে আমাদের পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা আর শুকনো মরিচগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি। হালকা পরিমাণে তেল দিয়ে শুকনো মরিচগুলো আমি টাটকা করে ভেজে নিয়েছি। এখন এগুলো বাটাবাটির পালা। ফার্স্টেই আমি কিন্তু এখানে শুকনো মরিচগুলো দিয়ে দিব পাটাতে। এটা তোমরা চাইলে ব্লেন্ডারে করতে পারো, বাট পাটার ভর্তা খেতে অনেক বেশি স্বাদ। তারপরে এখানে আমি রসুনের কোয়াগুলোকে ভালোভাবে ছেঁচে বেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব এবং পেঁয়াজগুলো আমি কিছুটা পরিমাণে সামনের দিকে দিয়ে আস্তে আস্তে সবগুলো পেঁয়াজ বেটে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করেছি নারকেলগুলো এবং নারকেলগুলো ভালোভাবে মিহিন করে আমি বেটে নিয়েছি। এবার ধনিয়া পাতার উপরে কিন্তু আমি কিছুটা পরিমাণে লবণ দিয়েছি। পরিমাণ অনুযায়ী বুঝে তোমরা লাগলে পরে আবারও দিতে পারো। এখানে ভর্তাটা একদমই ফাইনালি হয়ে গেছে। আর আমাদের গ্রাম বাংলায় কিন্তু পাটাতে ভর্তা বাটার পর ওই পাটাতেই কিন্তু ভর্তাটা নিয়ে যে ভর্তাগুলো অবশিষ্ট থাকে, ওই ভর্তাগুলোর উপরে কিন্তু কিছুটা গরম ভাত দিয়ে এভাবে মেখে আমরা খাই। এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তোমরা চাইলে কিন্তু এটা করতে পারো। তোমরা যদি ঝামেলাহীন ছাড়া কোনো সবজি কিংবা শুটকি, মাছ এগুলো ছাড়া ভর্তা করতে চাও, আর তাও আবার অনেক মজার হবে, তাহলে তোমরা এই ভর্তাটা অবশ্যই ট্রাই করতে পারো। আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।